সকাল সকাল মাম্মাম সোনার ঘুম ভাঙতে না ভাঙতেই মাম্মাম সোনা বলছে, মা আমাকে এক্ষুনি খেতে দাও, এক্ষুনি খেতে দাও, আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। যেহেতু ও গতকাল হচ্ছে যে সেই বিকেলবেলা খেয়েছে, তারপরে ঘুমিয়ে পড়েছে, আর তো উঠলোই না, ওকে ডেকে ডেকে আর পারলামই না। ও বলছে না আমি এখন কিছুই খাবো না, সেই জন্য তো গতকাল কিছুই খেলো না, ব্যাস খুব খিদে পেয়ে গেছে। ভোরবেলা থেকে শুধু কন্টিনিউ বলেই যাচ্ছে আমাকে খেতে দাও খেতে দাও। ওকে বলছে আর একটু সময় দাও আমাকে, একটু সকাল হোক তোমাকে আমি খেতে দেবো, তুমি বিস্কিট খাও। ও বলছে না আমি বিস্কিট খাবো না, তবু ওকে জোরজার করে একটু বিস্কিটটা খাইয়েছি। তো যাই হোক, এখন হয়ে গেছে সকাল, এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। মাম্মাম সোনার তো খুব খিদে পেয়ে গেছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে হাত মুখটা ধুয়ে কোনো রকমে একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো কয়েকটা আমি বাসনকুসন একটু ধুয়ে নেব, তারপরেই ওর জন্য বানাবো কিছু খাবার দাবার। আর এখানে দেখো মাম্মাম সোনা হচ্ছে যে বেদানাটাকে ফাটিয়ে দিয়েছে, ও বেদানা নিয়ে খেলছিল আর কি। তো ব্যাস ওপর থেকে পড়ে ফেটে গেছে বেদানাটা। তো ওকে বলছে এখন তুমি খাবে না, ওটা হচ্ছে যে পরে খাবে, খাওয়া দাওয়ার পর ওটা তুমি পরে খাবে। ও তো জেদ ধরেছিল যে না আমাকে খেতে দাও, ওটা আমি এক্ষুনি খাবো। ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে বলছে যে ঠিক আছে তুমি যখন বলছো খেতে না, আমি এখন খাবো না। তো আমার কথা মোটামুটি শুনে চুপটি করে এখন বসে আছে। ওকে বলেছি তুমি একটু বসে থাকো, আমি আমার ঝটপট তোমার জন্য রান্না করে দিচ্ছি, ঠিক আছে। তো ওর জন্য আমি ভাবলাম যে একটু গলা রুটি কিছু বানাবো, 2-3টে বানাবো, ওর জন্য 2টো আর আমার জন্য একটা হলেই হবে, বেশি বানাবো না। আর আমি তো এগুলো সেরকম খুব একটা বেশি পছন্দ করি না। তো যাই হোক, এটাই হচ্ছে যে এখন আমরা টিফিন করব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে আমার ব্লগ। তো এখানে আমি দিয়েছি সুজি, ময়দা, তারপরে আটা আর একটু চিনি আর লবণ দিয়েছি। তো এটা দিয়েই ভালো করে হচ্ছে যে গুলিয়ে নেব, তারপরে এটা দিয়ে হচ্ছে যে গলা রুটি বানাবো। এই গলা রুটিটা খেতে আমার কিন্তু ভারী পছন্দ লাগে, মাম্মাম সোনারও কিন্তু খুবই ভালো লাগে খেতে, জানো তো। ছোটোবেলায় কিন্তু এই রুটিটা করে ওকে খুব খাইয়েছি, আর প্রচুর খেতেও, যেহেতু এটা নরম হতো তো সেই জন্য খেতেও কিন্তু বেশি ভালোবাসতো। তো সেই জন্য আজকে আমি ওকে বানিয়ে দিচ্ছি গলা রুটি। মোটামুটি মানে প্রত্যেক দিন কিছু না কিছু ওকে বানিয়ে দিই। আর আমি কিন্তু এখানে থাকলে না বেশি কিন্তু সেরকম হিচিবিচি মানে দোকানের জিনিস খাওয়াই না, বেশিরভাগটাই কিন্তু বাড়িতে রেঁধে বেড়ে ওকে খাওয়াই। আর বাপের বাড়িতে থাকলে তো ও তো বাড়ির জিনিস তখন আর খেতেই চায় না, যেহেতু কাছেই দোকান আছে, শুধু বলবে আমি এটা খাবো ওটা খাবো, শুধু দোকানের জিনিস খাবে, কোনো মতেই শুনবে না যে মাম্মাম সোনা একটু খাও, ভাত খাও, কিছু বানিয়ে দেবো খাও, না না কিছুতেই শুনবে না। কিন্তু দোকানের জিনিস হেভি পছন্দ ওখানে থাকলে। হয় হয় মামাকে বলবে, মানে ওর ছোটো মামাকে বলবে, না হয় বড় মামাকে বলবে, না হয় ওর দাদুকে বলবে। দিদাকে তো বলে না, আর আমাকেও বলে না। দিদাকেও বলে খুব মাঝে মাঝে, কিন্তু আমাকে একদমই বলে না সেখানে যে মা আমাকে কিছু কিনে দাও বা কিছু, কারণ ও জানে মা আমাকে কিনে দেবে না। আমাকে তো এখানেও খুব বলে তুমি না পচা মা, তুমি আমাকে কিছু কিনেই দাও না, দোকান থেকে কিছু এনে দাও না, কিছু খাবার দাবার ভালো লাগে না, এরকম করে বলে। আমি ওকে বলি তোমার কি খেতে ইচ্ছা হবে বলে, আমি তোমাকে সেটাই মানে বানিয়ে দেবো। তো সেই জন্য আমি সমস্ত কিছু বাড়িতেই ওকে বানিয়ে দিই। আর এখানে দেখো আমার কড়াটা কিন্তু খুব ঝকঝকে হয়ে গেছে, তাই না। একদিন কি করেছি জানো, বসে 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 বালি দিয়ে ভালো করে ঘষে 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 তারপরে হচ্ছে যে তুলে পরিষ্কার করে দিয়েছে, এখন পুরো চকচক করছে। তো এই কড়াটা হচ্ছে যে আমি কিনেছিলাম ঝাড়গ্রাম থেকে, ওইখানের দেখলাম কড়াগুলো না খুব একটা সুবিধের না। মাও আমাকে বলছে এই কড়াটা একদম সুবিধের নিসনি তুই। আর মা যেই বড় কড়াইটা আমাকে কিনে দিয়েছে ওটা আমাদের মেচেদা থেকে কিনে দিয়েছে। আর এখানের কড়াইগুলো কিন্তু বেশ সুন্দর, জানো তো, বেশ ভালো, অনেক তাড়াতাড়ি কিন্তু কষ লাগে না ওটা, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, একটু ঘষলেই সুন্দর হয়ে যায়। আর আমি যে ঝাড়গ্রামে যে কড়াইটা নিয়েছিলাম না, এটা হচ্ছে যে তোমার একটু কিছু রান্না বান্না করলেই পুরো কষ লেগে যায়, সে ঘষে ঘষে তুলতেও অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, ভেবেছিলাম যে না একটু চকচকে পরিষ্কার করব, তো সেই জন্য একদিন মনোযোগ সহকারে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ওই কড়াইটাকে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মাম্মাম সোনা তো একেবারে এত ধুলো বালি করে একেবারে একাকার করে দিয়েছি বিছানাটা। তো সেই জন্য ভাবলাম যে না সকালবেলা তো বিছানাটা ঝাড়াঝুড়ি হয়নি, এই তো সকাল, আর কত সকালেই বা ঝাড়াঝাড়ি করব। তো টুকটুক করে সমস্ত কাজকর্ম একটু কমপ্লিট করে নিচ্ছি আস্তে আস্তে। আর বিছানাটাও আমি ভালো করে ঝেড়ে নেব, ভাবছি যে বিছানাটা
ইয়ে করবো না, মানে বেডশিটটা তোমার তুলে রেখে দেবো আর একটা অন্য বেডশিট দিয়ে দেবো। নাহলে না, এই বেডশিটটা তো আছে, এটাই থাক। তো এই বেডশিটটা আমি ভালো করে কেচে পরিষ্কার করে তারপরে আবার অন্য দিন বেডের মধ্যে দিয়ে দেবো। আর মাম্মাম সোনা বিস্কিট খেয়েছে, তো সেই ভোরবেলা ব্রাশ করেনি আজকে, জানো তো, মানে খাওয়া দাওয়ার পর ব্রাশ করে। যখন ওর খুব খিদে পায় না তখন কিন্তু আর ব্রাশ করে না, সে খাওয়া দাওয়া করবে তারপরে হচ্ছে যে ব্রাশ করে। আর কি করা যাবে, ছোটো বাচ্চা তো, হয়তো আমরাও ছোটোবেলায় কিন্তু এরকমই ছিলাম, ঘুম থেকে উঠে আগে খেয়ে নিতাম তারপরে ব্রাশ করতাম। মা বলতো এখনও, মানে মা বলতো আর কি, এখনও বলে ওইরকম। তো যাই হোক চলো, আর এইখানটায় দেখো জানালাটা ভালো করে খুললাম, গতকাল খোলা হয়নি, আজকে জানালাটা খুললাম, খুলে দেখি এত নোংরা হয়ে গেছে, কি বলবো, কি বলো তো, পাশের গলিতে হচ্ছে যে ধান, মানে সব ধান টান মিলেছিল, কী সব ধান উড়িয়েছিল, তো সেই জন্যই না পুরো ধুলো বালি একেবারে লেগে গিয়েছে অনেকটাই। তো সেই জন্য একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এখানে সোনামায়ের কাণ্ড কারখানা দেখেছো, উঠেছে আর নামতে পারছে না, আমাকে বলছি সোনামণি মা তাড়াতাড়ি এসো না, আমাকে নামাও না, আমাকে নামাও, আমি আর নামতে পারছি না। এত কাণ্ড কারখানার কিছু কিছু দেখলে না হাসিও লাগবে। তো যাই হোক চলো, ওকে আমি নামিয়ে দিলাম। তারপরে পাশে, মানে সরি, ওপরের কাকিমা বলল যে সোনামণি তুমি কি জল নেবে? তো আমি বললাম হ্যাঁ জল নেব, যেহেতু সকাল সকাল জল নিতেই হয়। তো ভাবলাম যে না, জল যখন ছেড়েছে জলটা নিয়েই নিই। আমাদের না 2 টাইম জল ছাড়ে, এখন যেমন সকাল টাইমটা ছাড়লো, আবার হচ্ছে যে বিকেল টাইমটা ছাড়ে, তা না হলেও বিকেল টাইমটা ছাড়ে না। অনেক সময় ছাড়ে না, অনেক সময় ছাড়ে, কারো যদি না থাকে তাহলে সেই সময়টা ছাড়ে। তো চলো, আমার জল টল সমস্ত কিছু আপাতত নেওয়া হয়ে গেছে। আর কি রান্না করব ওটাই ভাবছি, দেখা যাক। মোটামুটি প্রত্যেক দিন একটা ভাবনা চিন্তা চলেই আসে, তাই না, কি রান্না করব আজকে, কি খাবো, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যায়। তো চলো, আগে আমি ঘরদোর ভালো করে মুছে টুছে নিই, তারপরে হচ্ছে যে স্নান টান করে তারপরে তো রান্নাবান্নার পালা। তো মাম্মাম সোনাকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ও তো নিজে নিজেই খেতে পারে তোমরা জানোই, তো ও খেয়ে নিয়েছে। আমি স্নান করে পুজো টুজো দিয়ে তারপরেই হচ্ছে যে খাওয়া দাওয়া করব। আর এই দেখো, যেহেতু হচ্ছে যে রুমগুলো ভালো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছিলাম, সেই জন্য বাইরের মধ্যেই বালতি আর ওয়াটার বটলগুলো সব রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পুরো রুমটা, তো এখন চলো সমস্ত কিছু ভেতরে গুছিয়ে গাছিয়ে রেখে দিই সুন্দরভাবে, তাহলেই সুন্দর দেখতে লাগবে, তাই না। আমার রান্নাঘরেরও বেশ কিছু জিনিসপত্র লাগবে, ওগুলো ভাবছি দাঁড়াও, এই কয়েকদিনের মধ্যেই মেলা বসবে, তো মেলা থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসবো, আর অবশ্যই তোমাদের সাথে তো আমি শেয়ার করবই, তাই নয় কি। সকাল থেকে তো আমি তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, ভেবেছিলাম তাড়াতাড়ি কাজগুলো পুরো সেরে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো এখন পুরোপুরি আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, সোনামাকে তো আগেই খাইয়ে দিয়েছি, সব কাজই শেষ হয়ে গেছে। এখন শুধু স্নান করব, স্নান করে রান্নাটা বসাবো। আর এখন আমিও এখনও কিছু খাইনি, আমার প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে। আর তো চলো দেখো, আজকে আমি হচ্ছে যে মাশরুম নিয়েছি, মাশরুমের তরকারি করবো ভেবেছি, একটা আজকে করবো আর একটা কালকে করবো। আর মাশরুম খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। এক একটার দাম হচ্ছে যে 20 টাকা করে, 40 টাকা বলছে, এক একটার দাম 20 টাকা করে, যেহেতু দুটো নিয়েছি সেই জন্য 40 টাকা নিয়েছে। আর যখন প্রথম প্রথম বিক্রি করতে নিয়ে আসতো তখন এক একটা প্যাকেটের দাম ছিল হচ্ছে 30 টাকা, যাই হোক এখন 10 টাকা কমেছে। তো চলো ঝটপট স্নান করে নিই, স্নান করে টোরে তারপরে একটু টিফিন করব। টিফিনও করা হয়নি, অনেক বেজে গেছে, বেলা হচ্ছে যে তোমার 10:30 হয়ে গেল, এখনও টিফিন করা হয়নি। টিফিন করে তারপরে রান্না বসাবো, রান্নাবান্না করে তারপরে ভাবছি একটু কাছাকাছি করবো। তো আপাতত সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি এই র্যাকটা এই দিকটাই ছিল, এই দিক থেকে ওই ভেতরে ঢোকানোর পর কিন্তু অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে এই দিকটায়, তাই নয় কি। আরও আর একটা র্যাক কিনে নিয়ে আসবো ভাবছি এই ডিবেগুলো রাখার জন্য, আরও বেশ কয়েকটা ডিবে নিয়ে আসতে হবে। আর হচ্ছে যে তোমার মুড়ির একটা ডিবে নিয়ে আসবো, আর চালেরও একটা ডিবে নিয়ে আসতে হবে, তা না হলে এমনি ফাঁকা জায়গায় আছে তো, মানে মুড়িটাও সেতিয়ে যাচ্ছে আর চালটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই না। তো সেই জন্যই ভাবছি যে নিয়ে আসবো সমস্ত কিছু বাজার টাজার করে। দেখি আজকে তো হবে না, কালকেও হবে না, সেই পরশুদিন যাব ভাবছি, পরশুদিন, হ্যাঁ পরশুদিন যাব। তো চলো, সমস্ত কিছু আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর বেডশিটটা এখন বিছাবো না, থাক, এটাও তো অবশ্যই বেডশিট, তো বেডশিটটা আজকে আর বিছালাম না, এরকমই থাকুক, কালকে বেডশিটটা বিছিয়ে দেবো। আর এই যে এই তাকটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে যে আমার কিছু নোংরা জামা কাপড় আছে, সেই মাসি বাড়ি থেকে এসেছিলাম, ওগুলো আছে, সোয়েটার চাদর ফাদর সব আছে, তো ওইগুলো আমি কাচবো।
হ্যাঁ, একটু একটু করেই কাচবো, বেশি আজকে কাচবো না, অল্প অল্পই কাচবো। আর রোদটাও কিন্তু সেরকম নেই, খুব একটা রোদ নেই এখন, কিন্তু সেরকম রোদও দেবে না। দেখো হালকা রোদ, বেশি রোদ নেই। এই দেখো আমাদের সোনামাকে দেখছো? মাম্মাম সোনা, শরীর খারাপ তো? ওরে বাবারে, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, কতটা রোগা হয়ে গেছে দেখতে পাচ্ছ? অনেকটাই রোগা হয়ে গেছে আমাদের সোনামা। কেন কি ওর খুব শরীর খারাপ, এমনিতে শরীর খারাপ ছিল, আরও ভালো হয়ে গিয়েছিল, আবার শরীর খারাপ হয়ে গেছে। মানে কোন দিকে সামলাই, চারিদিকটাই সামলাতে সামলাতে আমারই মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, মায়েরও আরও সেই মাসি বাড়ি থেকে আসার পর থেকে সেখানে ভালো ছিল, আবার এখানে চলে এসে আবার মায়ের খুব শরীর খারাপ। আবার হচ্ছে যে মামামের শরীর খারাপ শুরু হয়ে গেছে, ওর আবার জ্বর, তারপরে হচ্ছে যে তোমার ঠান্ডা লেগে গেছে, সর্দি। যেই দিন হচ্ছে ওর ইঞ্জেকশন বলছি, ব্লাড নিয়েছিল, সেই দিন রাত্রেবেলা থেকে খুব শরীর খারাপ। আমারও চোখ মুখ দেখছে কেমন শুকিয়ে গেছে, রোগাও হয়ে গেছি অনেকটাই টেনশনের মধ্যে ছিলাম গো এই কটা দিন, কি বলবো। মায়ের জন্য খুব চিন্তায় ছিলাম, মা, মাম্মাম। আর ওরা ভালো না থাকলে আমারও মনটা ভালো লাগে না। কি হয়েছে বলো? মাম্মাম সোনাটাও অনেকটাই রোগা হয়ে গেছে, ওর জন্য আমার খুব চিন্তা হয়। দেখো কিছু খেতেও চাইছে না সেরকম। সোনামা আমাদের কমলালেবু খেতে খুবই ভালোবাসে, সেই জন্য গতকাল আসার পথে এই কমলালেবুগুলো নিয়ে এসেছিলাম, আর তার সাথে এনেছিলাম 2টো বেদানা। তো চলো ওকে আমি একটা কমলালেবু ছাড়িয়ে দিই। ও বলছে মা আমাকে একটা কমলালেবু দাও না, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো বললাম ঠিক আছে দাঁড়াও একটু বসো, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি। তো ও নিজেও ছাড়াতে পারে, তো সেরকম খুব একটা ভালো করে ছাড়াতে পারে না, তো সেই জন্যই আমি ওকে ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে গুছিয়ে ওকে একটু খেতে দিয়ে দিই। এটা আমি একটা খেয়ে দেখেছিলাম, এই কমলালেবুটার কিন্তু অতটাও স্বাদ নেই, কিন্তু ট্রেনে যে কমলালেবুগুলো বিক্রি হয় না, অনেকটাই ছোট ছোট, মানে এইরকমই ছোট ছোট, সরি অনেকটা ছোট ছোট বলা ভুল, এরকমই। তো ওই কমলালেবুগুলো এত মিষ্টি, এত সুস্বাদু, কি বলবো। আমি কিন্তু যতবারই ট্রেনে করে কোথাও যাই, সেই সময়টা কিন্তু দেখতে পেলেই না আমি ওই কমলালেবুগুলো নিয়ে চলে আসি। আর ওইখানে না মানে ট্রেনের মধ্যে 8টা কমলালেবুর দাম তোমার হচ্ছে যে 20 টাকা। বেশ সুন্দর লাগে কিন্তু খেতে, আমি সত্যি যখনই যাই নিয়ে আসি। আর এই মানে আশেপাশে যে দোকানগুলো আছে, এখানে কিন্তু দামটা অনেকটাই বেশি নিয়ে নেয়। তো চলো মাদুরিটা বিছিয়ে নিয়েছি, একটু রোদের মধ্যে সোনামা বসে থাকুক, যেহেতু ওর শরীরটা খারাপ না, সেই জন্যই ভাবছি যে না ওকে একটু রোদের মধ্যেই বসিয়ে রাখি, তেল টেল মাখিয়ে। তো এখন একটু খেতে থাক, আমি ততক্ষণে একটু স্নান করে নিই, তারপরে একটু পুজো দেব। তো চলো স্নান করে একেবারে আমি চলে এসেছি পুজো দিতে, একটু পুজো টুজো দিয়ে নেব। তারপরেই হচ্ছে যে মা মেয়ে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে নেব কিছু। ও তো খেয়ে নিয়েছে, তারপরে আমি একটু খাবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 মতো টাইম হয়ে গেছে। আর তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারছি না, কেন কি বলো তো, প্রচণ্ড জোরে জোরে বক্স বাজছে, সেই জন্য আমি তোমাদের সাথে সেভাবে কথাও বলতে পারছি না। তো পরে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু রান্না বান্না করে নেব। এই চালের বস্তাটা নিয়েছিলাম আমি প্রায় 3 মাস আগে নিয়েছিলাম, ওই 22-23 কেজি মতো চাল ছিল, এখনও পর্যন্ত শেষ হয়নি। কেন বলো তো, আমরা তো বাড়িতেই ছিলাম না, প্রায় 40-50 দিন মতো বাপের বাড়িতেই ছিলাম, তো এখানে থাকা হয়নি, সেই জন্য চালটা কিন্তু এখনও আছে। আর কিছুটা আছে, আর কয়েকদিন মানে যাবে, তারপরে শেষ হয়ে যাবে, আবার আমাকে চাল নিয়ে আসতে হবে। তো চলো ঝটপট আগে রান্নাটা বসিয়ে নিই। আর তার আগে, রান্না বসানোর আগে আমি কিন্তু খেয়েও নিয়েছি। ওই যে জল রুটি বানিয়েছিলাম, ওটাই হচ্ছে যে আমি একটা খেলাম। আর মাম্মামকে বললাম তুমি খাবে, ও বলছে না মা আমি আর খাবো না। ও একটা খেয়েছিল, আমি মোট 3টে বানিয়েছিলাম, ও একটা খেয়েছিল, আমি একটা খেয়েছি, আর একটা আছে, ও পরে খাবেক্ষণ, আমি আর খেলাম না। তো চলো কী কী রান্না করব না করব ওগুলো একটু দেখে নিচ্ছি। আর এখানে দেখো সোনামায়ের কাণ্ড কি করেছে। আমি তো পুজো দিয়ে উঠে গেছি, তারপরে ও চলে এসেছে মায়ের কাছে, এসেই বলছে আমি মাকে কোলে নেব, মাকে আদর করব, এই করতে গিয়ে ব্যাস মায়ের হাতটা ভেঙে দিয়েছে। ওকে বলছি তুমি মাকে সরি বলো, মাকে নম করো, এই করেই ওকে আমি বোঝালাম। আমি বলছি এরকম দুষ্টু করো না বাবা। আর আমার মেয়েটা একটু বেশি দুষ্টুমি করে, কিন্তু কি করব বলো, ওকে বলি বোঝাই, ও তো বোঝে না, না ও ছোট, আর কতই বা মারবো বলো। আমি কিন্তু সেরকম মারি না, বোঝাই ওকে, তো খুব কমই মারি। মাও কিন্তু আমাকে মারতে মানা করে যে মারিস না, খুব মারিস না ওকে, মানে কোথায় কি লেগে টেগে যাবে আমারও ভয় লাগে, তাই না। তো সেই জন্য ওকে আমি সেরকম মারি না, ওকে যতটা সম্ভব মোটামুটি বোঝানোর চেষ্টা করি, কিন্তু ও সত্যি ভীষণই দুষ্টু করে। যাই হোক, হয়তো বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু বোঝানোর চেষ্টা আমি প্রাণপণে চেষ্টা করে যাই, ওকে সবসময় বোঝানোর চেষ্টা করি। তো চলো আমার তরকারিটাও হয়ে গেছে, এখন আমি মাম্মাম শোনার জন্য একটু জল গরম করে নিচ্ছি। আর এখানে আমার ভাতটা এখনও হয়নি, একটু টাইম লাগছে সেদ্ধ হতে।
তো তারপরে ভাত টাত রান্না হওয়ার পর সমস্ত কিছু কাজ ফাজ গুছিয়ে নিয়েছি, গুছিয়ে আমরা মা মেয়ে দুজনে মোটামুটি দুপুরের খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো চলো মাম্মাম সোনাকে আগে খাইয়ে দিই, তারপরে হচ্ছে যে আমি খেয়ে নেব। তো এখন হচ্ছে যে দুপুর টাইম, তো মাম্মাম সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে আমি অনেকক্ষণ ওর সাথে শুয়েছিলাম, তো ওকে মোটামুটি বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি এখন আর কিছু কাজবাজ করব। তো চলো কাজবাজ কিছু করে নিই, মাম্মাম সোনার জন্য কিছু খাবার বানাবো। তারপরে হচ্ছে যে আমি তো ভাত খাবো, আমার তো অনেকটাই ভাত আছে, যেহেতু দুপুরবেলা একটু বেশি করেই রান্না করেছি সেই জন্য অনেকটাই ভাত আছে। মাম্মাম সোনারও শরীর খারাপ, কিছু ভালো লাগছে না আমারও, জানো তো মায়েরও এরকম শরীর খারাপ। সত্যি সব দিকটা সামলাতে সামলাতে না আমি হাঁপিয়ে পড়ে যাচ্ছি, আমার না আর ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় ভগবান আমাকে তুমি না দূরে কোথাও নিয়ে চলে যাওয়া, আর ভালো লাগছে না। আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাই, এত কষ্ট হয় এত দুঃখ হয় আমার, সেটা একমাত্র আমিই বুঝি। জানো তো মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া ছেড়ে আমি চলে যাই। আর কি করব বলো, কপালটাই খারাপ আমার। নিজের মানুষটা থাকলে এত কিছু ভাবনা চিন্তা হতো না। বড্ড একাকিত্ব বোধ হয় জানো তো, সবটাই সামলাতে হয় আমাকে, সেই জন্যই ভীষণ একাকিত্ব বোধ হয় আমার। খুব হাঁপিয়ে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে তো মনে হয় এই পৃথিবী ছেড়েই চলে যায়, আর বাঁচার না ইচ্ছে নেই আমার, এরকম মাঝে মাঝে মনে হয় মানে দুনিয়া ছেড়ে চলে গেলেই শান্তি পায়। তো যাই হোক, পিছুটান মেয়ে আছে, আর কি করব বলো, মেয়ের জন্য তো বাঁচতেই হবে, হাসি মুখে থাকতে হবে, কিছু করার নেই। তো চলো দুজনে মিলে আপাতত খাওয়া দাওয়া করে নিয়েছি। গুড নাইট সবাইকে জানাই টাটা, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, ভালো থেকো।